আমরা মসজিদে আসি প্রতিদিন আসরের পরে আল্লাহ আমরা মসজিদে আসি কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো আমরা আল্লাহ তাআলার সাথে জিকির করি। মসজিদে আগে আগে বই বেড়াইছস তো আপনি কয় টাকা দেয় মসজিদে? টাকা দিয়া কমিটি হয়েছে, টাকা দিয়া বুঝাও স্যার পিছনে যাও দিলে যাই না আমার স্যার দিতে যা টাকা দিয়া কমিটি হয়েছি তো বাপ মসজিদে কয় টাকা দেয়? তোর বাপটা কামলা খাটে কয় টাকা দেয়? কমিটি গুলো কি কয়? দিতে যাই বাপ দিতে যা। আচ্ছা বললাম আজকে মতো হচ্ছে বাহ এই কমিটি পালের কমিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা দিয়া কমিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সলান মসজিদে এই কথা বলে না, মসজিদে কি এর কথা বলো? ইমাম সাহেব ওয়াজ করতে যেটা হলো মসজিদে কথা বলবে না, আবুদু ইয়াউমাল চুপ করে বইয়া থাও কিয়ামতের দিন এটা কি করে সবাই বেদাত বলা হয় মসজিদে একটা কাঁচা খাবতি একটা কান লাগি উড়ে না কেন টাকা দিয়ে কমিটি সাইনো কমিটি হইছে ঠিক করে বইয়া থাও। সেক্রেটারি সাহেব জি হুজুর মসজিদে এসে কথা বলতে নাই। ফেরেশতারা প্রথমে বলে এই মসজিদে এসে কেউ কথা বলে তারা প্রথমে বলে হে আল্লাহর বান্দা তুমি মসজিদ থেকে দূর দিন, হে আল্লাহর বান্দা তুমি কথা বলো না। দ্বিতীয়বার বলে হে আল্লাহর গোলাম তুমি কথা বলো না। তৃতীয়বার এমন রাগান্বিত হয়ে বলে হে আল্লাহর শত্রু তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, এই মসজিদে আমরা কথা বলবো না। মসজিদে কথা বলা খুবই গুনাহের কাজ, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ও চাচা কি হইছে গাদা শুনলা আল্লাহর নবী এটা করেন না। বলছিলাম কি আনে হিসাবের গন্ধ আইতেছে। হিসাবের গন্ধ হাই হাই হিসাবের গন্ধ ওই গেদা তোর ছেলে কি তোর শাশি হাই হাই ওই গেছিল না নামাজ পড়ার পর যে টুপিটা ধুইছিলাম বালিশের তলে ওই তোর শাশি ঝাড়ু দিতে দিতে তোর সবে তলে ধুইছে বুঝা ওই যে তোর একটা স্বাস্থ্য বেনা ফেরা ছোট গেদি হাই 3 মাসের টুপির উপরে কাম হারিয়ে দিছি বুঝছে গেদা শোনা আছে এটা আমি লাইতে দিতেছি। আইছে ঠিক আছে রাইতে প্রিয় মুসলিম কেরাম, দীর্ঘদিন আমরা কথা শুনলাম আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা। তো এখন আমাদের এই সমাবেশ, এই মজলিস এখানেই শেষ। আবার আগামীকাল আসর করে আমার বয়ান হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা সকলে চলে যাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على এই ইমাম সাহেব খারাপ এই কিনা খারাপ মানে কালকে আসর টাইমে ভয়ানে আমি মসজিদে কাম লাগে ঠিক ভালো লাগে কোনটা? আমি তো সঠিক কথাই বলছি। কোনটা? আরে মসজিদে আপনি চাইলে কিন্তু আলাদা হিসাবে আমার কথাটা মানে অপমানটা করতে পারতেন। সমাজে মাথা আমরা চেয়ারম্যান সাহেবরা মাথা উঁচু করে চলি, কমিটি মানুষ, কিন্তু মানুষের সামনে আপনি আমার অপমান করার ঠিক হলেন না। সিগারেট সাহেব, সরি সেক্রেটারি সাহেব, আমি তো সবসময় আবার আপনি আমার নাম বলেন সিগারেট সাহেব, আমার নাম হচ্ছে সেক্রেটারি সাহেব, ঠিক আছে সিগারেট সাহেব বলেন, আমি বুঝুন না কি হলো বেশি। সেক্রেটারি সাহেব, আমি তো সত্য কথাই বলছি। এখন আপনাদের রাখবেন তার কিছু করার নেই। আমি সবার সামনে এই জন্য বলছি যাতে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত করে আপনার বুঝ না হয়, আশেপাশে যারা তারাও বুঝতে পারে যে মসজিদে যে কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝলেন একটু বেশি বুঝেন। আপনি চাইলে আমি মানুষ মানুষ আপনারা টাকা দিয়ে রাখছি আমি বুঝলেন। আপনি চাইলে গোপনে কথাটা বলতে পারতেন। এই ইয়ানে মানুষের সামনে মাথা কইয়া মোর মান সবার না হইয়া লাগছেন, এটা কোনো কাম ঠিক করলেন আপনি কাম ঠিক করলেন। তখন আপনি একটা কথা কই বুঝলেন, আপনি ব্যক্তিগত গোছাই রাস্তা মাফিক বুঝলেন, আপনি একটা রাস্তা মাফিক বুঝতে পারছেন না? রাস্তা বাপু মানে নামাজ পড়ে দিয়েছি। রাস্তা মাফিক মানে বুঝেন না, মানে আল্লাহ এতদিন আপনার রিজিক এই মসজিদে রাখছে,
এটা আপনি থাকছেন আল্লাহ রাখছেন রিজিক এখন মনে করেন যে আল্লাহ টাকা ভরে আমরা রিজিক বলে লিখেছে আমরা চলে যান আমরা আসলে টাকা হুজুর আলুকে ধরে এলাম আমরা তো আপনার নিয়মের মধ্যে ইমাম সাহেব দেখবো আর কেমন না ইমাম সাহেব। ঠিক আছে ইমাম সাহেব। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ও চাচা কি হয়েছে গাদা বলছিলাম কি আপনি গো বলছি কি নকশা কই ইমাম সাহেবরে দিছি পার করিয়া আর ভালো লাগবে না মসজিদে আপনি শেষ গেছে গা ইমাম সাহেব ওয়াল্লাহ কি করি গা হ্যাঁ ইমাম সাহেব পার করিয়া দিছি আপনারা তো 1 ঘন্টা সব করতে আছেন তুই আমার ঘোষস কে আমি ব্যস্ত মানুষ ফাইন আছে না তুই আমার ভুলবি কে বুঝবো কেমন আপনার মা মারা গেছে কি হয় হয় আল্লাহ রে একটু আগে না হুজুরের সাথে আমি বেয়াদবি করছি মনে হয় এই যে বদুয়াটা লাগছে হুজুরে মনে হবার তো দিছে আল্লাহ খারাপ হয়ে গেছে হয় হয় করছে না। আমার মা জানা লাগে ঘরে এই হুজুর মাছ হয়ে গেছে তোর এই হুজুরে ধরতে হুজুর খারাপ খারাপ হুজুর গেছে হুজুর মাছ থেকে হুজুর আমাকে বলতে দিছেন মানে আমার বলতে ভেঙে দিয়ে হুজুর আল্লাহ যত হায়াত দিচ্ছিল আপনার মা ততদিন ছিল আল্লাহ রাখলেন তিনি চলে গেছেন আমার বন্ধু আমি বন্ধু কেন দেব আপনারা বলেছেন আপনি আমার মুসিদ রাখেন আমি চলে গেছি এটা আমার বন্ধু তো সমস্যা নেই হুজুর এখন আমরা তো মূর্খ মানুষ বুঝছেন আমরা জানা ফলে পারবো না আপনি একটু আসেন হুজুর আপনি মসজিদে আল্লাহ যতদিন আছে এই মসজিদে আমরা রিজিক আছে আপনি এই মসজিদ যতদিন আছে আমরা থাকবেন ততদিন আপনি আমার মাল জানা টাকা ভরাই দিবেন হুজুর আসেন আবার যাই ঠিক আছে আমি জানাতে পড়াবো একটা কথা আপনাকে বলি বলেন আপনারা মসজিদের সেক্রেটারি হবেন আর সভাপতি হবেন যাই হন এটা মনে করবেন না যে আপনারা দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে গেছেন এটা মনে করবেন না আপনারা দিনের কাজ করবেন খাদেম হবে কাদের খাদেম হবে আমাদের খাদেম হবে মসজিদের খাদেম হবে আমরা আসি নামাজ পড়ার জন্য আপনাদের খেদমত করার জন্য এখন আপনারা যদি ইমাম সাহেব মনে করেন একটা তুচ্ছ একটা নগণ্য একটা মানুষের মতো মনে করেন তাহলে তো হবে না ইমাম সাহেব যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান দিতে হবে ঠিক আছে সম্মান দিবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এবার আমার বাজার আল্লাহ ভাইয়া দিয়ে এই বল্লার ইশারা করে কবর দিবি এই বল্লার ইশারা তোকে দাফন দিবি এই বল্লার ইশারা তোকে কবর দিবি এই বল্লার ইশারা তোকে দাফন দিবি